সরকার, ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির 15-16 বছরের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। আজকে মনে হয়েছে যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা এবং বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা ভাই? আপনাদের উদ্দেশ্য কি? আমরা বলেছি এপ্রিলে নির্বাচন হলে, আচ্ছা বলুন তো ভাই, আপনারা রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা যায়? তারপর ফেব্রুয়ারি এবং মার্চের প্রায় গোটাটাই রমজান থাকবে, আর থাকবে হচ্ছে ঈদের আয়োজন। তাহলে আপনি এপ্রিলের মানে কি বলে যে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি কখন প্রচারণা চালাবেন, কখন আইনি প্রক্রিয়া হবে, কখন নমিনেশন পেপার জমা দেবে, কখন প্রচার চালাবে, কিভাবে প্রচার চালাবে, সারাদিন রোজা রেখে কি করে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব? এটা তো সম্ভব নয়। আমাদের এমন একটি সময়, যে সময়ের মধ্যে অন্য কোনো আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠান, ধর্মীয় কোনো পরব, রোজা, ঈদ থাকবে না। সেই সময়টাই তো উপযুক্ত সময় হওয়া উচিত। তাহলে যদি লন্ডনে বৈঠকে যদি এইটা হয় যে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনটা হবে, তো এর মধ্যে তো কোনো রমজান নাই, কোরবানি ঈদ নাই, অন্যান্য ঈদ নাই, রোজা নাই, কিছু নাই, বড় কোনো অনুষ্ঠান নেই, পয়লা বৈশাখ নেই, আবহাওয়া ভালো থাকে, শুকনো মৌসুম, হালকা শীত থাকে। এই সময় বরাবরই আন্দোলন সংগ্রাম হয়, এই সময় নির্বাচন হয়। এই দেশের এটা একটি ঐতিহ্য। তাহলে যদি বিষয়টা এইরকমই হয়, মধ্য ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে যদি নির্বাচন এটি ঘোষণা করে নির্বাচন কমিশন, আমি জানি না কখন নির্বাচন হবে না হবে, মানে ফেব্রুয়ারির কত তারিখে হবে না হবে আমি ঠিক বলতে পারছি না। খবরের কাগজগুলোতে দেখছি যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যদি হয়, নির্বাচন কমিশন যদি এই তারিখ ঘোষণা করে, তাহলে এর চাইতে উপযুক্ত সময় কি এপ্রিল মাস? এপ্রিল মাস তো হতে পারে না। আপনার তখন বৈশাখ মাস শুরু হবে, ঝড় ঝঞ্ঝা, কাল বৈশাখী, আপনার প্রচন্ড তাণ্ডব চলবে, প্রচন্ড গরম, এর মধ্যে রমজান, এর মধ্যে ঈদ, এবং আপনার ঈদুল ফিতরের 10 দিন পরে কোরবানি ঈদের আয়োজন হয়, হজ যাত্রীদের আয়োজন হয়, হজ করার জন্য একটা বিরাট প্রক্রিয়া শুরু হয়ে যায়, হজ মৌসুম শুরু হয়ে যায়। তাহলে এর মধ্যে কি করে সম্ভব? আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন, যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা 71 সালেও জনগণের বিরোধিতা করেছেন। আপনারা 86 সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন। আপনারা 15 সালে বিএনপির বিরুদ্ধে, 95 সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছেন। আপনারা এইবার 5ই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দিব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি তারেক রহমান বারবার বলেছে, এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে, এই হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ণ করেছে, হরণ করেছে, মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আয়না ঘরে, তার ঠিকানা হয়েছে রিমান্ড, তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, তার বিরুদ্ধে শত শত মামলা, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দেবেন? আপনাদের রাজনীতিটা ভুলে ভরা। এই ভুলে ভরা রাজনীতি
আপনারা শুরু থেকে করে এসছেন। আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে।